তৃণমূলকে ঠান্ডা করতে ঝান্ডায় ডান্ডা রাখতে হবে, না হলে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। মমতা ব্যানার্জিকে সংবিধান মেনে চলতে হবে, না হলে গদি ছেড়ে পালাতে হবে। ভোটের আগেই বিজেপি কর্মী সমর্থকদের উস্কাতে তৃণমূলকে ঠান্ডা করার নিদান দিলেন বিজেপি নেতা। বলছেন তৃণমূলকে ঠান্ডা করতে ঝান্ডায় ডান্ডা রাখতে হবে। ফের বিতর্কিত মন্তব্য করলেন উত্তর 24 পরগনার ভাটপাড়া বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুক্রবার জগদ্দলের এক সভা থেকে তিনি স্লোগান তোলেন, ঝান্ডায় রাখো ডান্ডা, তৃণমূল হবে ঠান্ডা। ঝান্ডায় যদি ডান্ডা না থাকে তাহলে তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। বিতর্কিত মন্তব্য প্রাক্তন সাংসদের। তিনি প্রকাশ্যে বলেন, তৃণমূলকে ঠান্ডা করতে ঝান্ডায় ডান্ডা রাখতে হবে, না হলে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। কি বলছেন অর্জুন সিং, শুনবো। আমার একটা খুব ভালো লেগেছে, আমার এক ভাই গাছের ডালের মধ্যে ঝান্ডা লাগিয়ে মিছিলে হাঁটছিল। আমি বলছি সবাই যাতে আগামী দিন মিছিলে ডান্ডা আর ঝান্ডা সঙ্গে নিয়ে নামবেন, যেন এই তৃণমূলকে, এই গুন্ডাদেরকে বুঝিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি থেকে কেউ ভয় পায় না। মমতা ব্যানার্জি কেউ ভয় পায় না, কেউ ভয় পায় না। হঠাৎ দেখুন মমতা ব্যানার্জি 21 জন বডি পাওয়া গেছে না, এখন সেখানে যাচ্ছেন না, যাচ্ছেন কোথায়? বলছে আমি ইলেকশন কমিশন কেসে যাব। যান। হঠাৎ কালকে আপনারা জানেন একটা বড় দুর্ঘটনা ঘটেছে। একজন ডেপুটি সিএম অজিত পাওয়ার প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। মমতা ব্যানার্জি বলে না না আমি প্লেনে উঠবো না। আর বলছেন কি এটা তদন্ত হওয়ার দরকার আছে। লজ্জা বলছেন না সিবিআই তদন্ত, লজ্জা বলছেন না এনআইএ তদন্ত, বলছে সুপ্রিম কোর্ট তদন্ত করবে। দিদিমণি, সুপ্রিম কোর্ট আপনার তদন্ত করছে, 3 তারিখে বুঝতে পারবেন যে আপনি বুঝতে পারবেন। সুপ্রিম কোর্টকে এখন তেল মারছে, কোনো লাভ নেই। আর যারা আগে ওখানে ল্যাপটপ চুরি করলো, ফাইল চুরি করলো, যদি তাকে না ধরে তাহলে কালকে অর্জুন সিং এই থানায় ঢুকবে আর 256টা আমার নামে যে মামলা আছে সেই ফাইলটা নিয়ে বেরিয়ে যাবে। কিচ্ছু করতে পারবেন না। ওই 256টা ফাইল আমি বলবো এক জায়গায় রাখবেন, যেন আমি ঢুকবো, আমি তুলবো, তার জন্য যা করতে হয় করবো আমরা। তিনি একই সঙ্গে তৃণমূলকে আক্রমণ করে বলেন, মানুষকে লুট করা বালিচোর, চাকরিচোর তৃণমূলের সরকারের বিরুদ্ধে যদি আপনার মনে ঘৃণা না আসে তবে তার বিরুদ্ধে সেভাবে লড়াই করতে পারবেন না। এরা মানুষ নয়, এরা মানুষের মুখোশ পরে সাধারণ মানুষকে অত্যাচার করছে। তৃণমূলের বিরুদ্ধে মনে ঘৃণা নিয়ে আসতে হবে, একমাত্র তখনই এদের বিরুদ্ধে লড়াই করতে পারবেন। তৃণমূলের বিরুদ্ধে মানুষের মধ্যে একটা আগুন জ্বালাতে হবে যাতে সাধারণ মানুষের ভয় কেটে যায়। কি বলছেন অর্জুন সিং, শুনবো। দেখুন, যতক্ষণ তৃণমূল থেকে ঘৃণা করবেন না, একটা ডাকাত, একটা পুকুর ভরাট, মানুষ খুন করা, মানুষকে লুট করা, মানুষকে রাস্তায় হাঁটতে দিচ্ছে না, বালি চোর, পাথর চোর, সমস্ত চাকরি চোর, বড় সভাতে চুরি করছে, তাদের যদি বিরুদ্ধে আপনার মনে যদি ঘৃণা না আসে আপনি সেইভাবে লড়াই করতে পারবেন না। মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না। তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই, ওয়ার ডিক্লেয়ার করতে হবে। তখন ওই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিম বাংলা থেকে একদম বিদায় দেব। এইটাই জন্য বলেছি যে এদের সঙ্গে কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে, তারা যদি ডাকে বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে, এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে, ঘৃণা নিয়ে আসতে হবে, তখন এদের বিরুদ্ধে লড়াই হবে। এই ফর্মুলাটা কেন? এই ফর্মুলাটা এই জন্যে কি কেউ ভুল করেছে বা এসে ক্ষমতা আসার পরে অত্যাচার করছে, লুট করছে, সিপিএমের মতন করছে, কিন্তু এটা হলো মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে একটা আগুন জ্বালানো যে প্রক্রিয়া, সেই আগুনটা জ্বলবে। এই যতক্ষণ আগুন না জ্বালাতে পারবো মনের মধ্যে, ভোটের মানুষ ভয় পাবে। এই মানুষকে ভয়টা কাটাবার জন্য আমাদের নিজেকে
নিজের রক্তটাকে এমন জায়গা পৌঁছাতে হবে যাতে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। অর্জুন সিং আরো বলেন, মমতা ব্যানার্জিকে সংবিধান মেনে চলতে হবে, না হলে গদি ছেড়ে পালাতে হবে। আজকে সংবিধান না মেনে উনি এজেন্সির বিরুদ্ধে কাজ করেছেন, ফাইল চুরি করেছেন। তাই সুপ্রিম কোর্ট যদি মমতা ব্যানার্জিকে জেলে না পাঠায়, যেসব পুলিশ ফাইল চুরি করতে সাহায্য করেছে তাদের সাসপেন্ড না করে, তাহলে আদালতের প্রতি আস্থা কমে যাবে। আর যদি তাই হয়, তবে আমিও থানায় ঢুকে আমার নামে যে 256খানা কেস আছে সব কাগজ ছিনিয়ে নিয়ে আসবো। মমতা ব্যানার্জির জন্য একটা আইন আর অর্জুন সিং এর জন্য অন্য আইন, এটা হতে পারে না। কি বলছেন তিনি, শুনবো। মমতা ব্যানার্জিকে সংবিধান মেনে চলতে হবে, আর নালে গদি ছেড়ে পালাতে হবে। আজকে সংবিধান না মেনে উনি এজেন্সির বিরুদ্ধে কাজ করেছেন, ফাইল চুরি করেছেন, চুরি না ডাকাতি করেছে, ল্যাপটপ ডাকাতি করেছে, মোবাইল ডাকাতি করেছেন, ফাইল সরকারি ফাইলে আইপ্যাকে ছিল সেটা লুট করেছেন। তার বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট সেই ডিসিশন ওনাকে গ্রেফতার করার ডিসিশন না দেয়, ওই যে পুলিশ অফিসার তাদেরকে সাসপেন্ড করার ডিসিশন না দেয়, সুপ্রিম কোর্টের থেকে উপরে থেকে আস্থা মানুষ হারিয়ে ফেলবে। ভারতবর্ষে একটা জিনিস আছে, একদম গরিব মানুষও বলে চলো তোমাদের কোর্টে দেখে নেবো। এই কোর্টের উপরে আস্থা তখনই ফিরবে যখন 3 তারিখে মমতাকে জেলে ঢোকাবার জন্য সুপ্রিম কোর্ট আদেশ দেবে। আপনি তো বললেন 256খানা কেস হয়ে গেল, আপনি তো থানা থেকে ফাইল নিয়ে 100% বলছি, মমতার জন্য আলাদা আইন, অর্জুন সিং এর জন্য আলাদা আইন। মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে কিছু করবে না। আমার ক্ষমতা হলে আমি সেই ফাইলটা কেড়ে নিয়ে আসবো, দেখি কত ধানের কথা চাই। ওই যে আমার নামে মিথ্যা 256টা মামলা করে সেই ফাইলটা বলেছি, সেই ফাইল কোথা থেকে নিয়ে আসবেন? থানা থেকে নিয়ে আসবো, যেখানে রেখেছে সেখান থেকে কেড়ে নিয়ে আসবো। কোন কোন থানা? ও যে কোনো থানায়, খবর তো সব থানায় আলাদা আলাদা কেস আছে, সব থানায় ঢুকে ঢুকে নিয়ে আসবো। ও মমতা ব্যানার্জি অপরাধ নেই, আমি করলে অপরাধ। আপনি ঝান্ডার সাথে ডান্ডা রাখার নির্দেশ দিচ্ছেন। 100% ঝান্ডা আর ডান্ডা তৃণমূলকে ঠান্ডা, ঝান্ডা ডান্ডা যদি না থাকে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। ঝান্ডা আর ডান্ডা তৃণমূলকে ঠান্ডা। ফের আবারও বিতর্কিত মন্তব্য উত্তর 24 পরগনা ভাটপাড়া বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। শুক্রবার জগদ্দলে এক সভা থেকে তিনি স্লোগান তোলেন, ঝান্ডায় রাখো ডান্ডা, তৃণমূল হবে ঠান্ডা। ঝান্ডায় যদি ডান্ডা না থাকে তাহলে তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। বিতর্কিত মন্তব্য প্রাক্তন সাংসদের। তিনি প্রকাশ্যে বলেন, তৃণমূলকে ঠান্ডা করতে ঝান্ডায় ডান্ডা রাখতে হবে, না হলে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি তৃণমূলকে আরও আক্রমণ করে বলেন, মানুষকে লুট করা, বালিচোর, চাকরিচোর তৃণমূলের সরকারের বিরুদ্ধে যদি আপনার মনে ঘৃণা না আসে, তবে তার বিরুদ্ধে সেভাবে লড়াই করতে পারবেন না। এরা মানুষ নয়, এরা মানুষের মুখোশ পরে সাধারণ মানুষকে অত্যাচার করছে। তৃণমূলের বিরুদ্ধে মনে ঘৃণা নিয়ে আসতে হবে, একমাত্র তখনই এদের বিরুদ্ধে লড়াই করতে পারবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।